ড্রামার শুরুতেই চেংকে দেখানো হয়। জানা যায় চেং কোম্পানির সিইও, তাই একটি কোম্পানি তার সাথে পার্টনারশিপ করতে চাইছিল, কিন্তু কোম্পানি শর্ত দেয় প্রজেক্টের ভ্যালু 3% বাড়াতে হবে। উত্তরে চেং বলে আজকের মার্কেট প্রাইসের চেয়ে তাদের অলরেডি 1.8% বেশি দেওয়া হয়েছে, তাই তাদের ভ্যালু আর বাড়ানো হবে না। অন্যদিকে ড্রামার হিরোইন সুয়ানকে দেখানো হয়। জানা যায় সুয়ান একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাই সে রোজ সকাল সকাল লাইভে এসে ফলোয়ার্সদের আকৃষ্ট করে তোলে। জানা যায় সুয়ানের আজ একটি ইন্টারভিউ আছে, কিন্তু অতিরিক্ত দেরি হয়ে যাবে বলে ড্রেসটি চেঞ্জ করতে ভুলে যায়। সুয়ানের জব পাওয়াটা খুব দরকার, নইলে সে তার মায়ের ট্রিটমেন্টের জন্য খরচা ওঠাতে পারবে না। তাই সে তাড়াহুড়োতে রাস্তা পার করতে যাচ্ছিল কি একটি গাড়ি হঠাৎ তার সামনে চলে আসে। তখন সুয়ান রেগে গিয়ে ছেলেটিকে অনেক কথা শোনায়। আসলে চেংই গাড়িটি চালাচ্ছিল, আর দুর্ভাগ্যক্রমে সুয়ানই চেং এর কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্টের কথা জানা যায় চেং একটি গার্লফ্রেন্ড খুঁজছিল, কারণ তার আন্টির কাছে বেশি সময় নেই, তাই আন্টির শেষ ইচ্ছা পূরণ করার জন্য চেং একজন গার্লফ্রেন্ড খুঁজছিল। সুয়ান একটি মেয়ের কাছে জানতে পারে ইন্টারভিউ সব সিট পূর্ণ হয়ে গেছে, তাই তার ইন্টারভিউ নেওয়া হবে না। কিন্তু সুয়ান ছিল খুব চালাক, সে একটি মেয়েকে ইন্টারভিউ এর বিষয়ে ভয় দেখায় আর তার জায়গাটি নিয়ে নেয়। এরপর ইন্টারভিউ দিতে গেলে সুয়ান চেংকে দেখে অবাক হয়, কারণ সে রাস্তা পারাপারের সময় এই ছেলেটিকে অনেক খারাপ কথা শুনিয়েছিল। আসলে চেং একজন ভালো গার্লফ্রেন্ড খোঁজার জন্য মেয়েদের ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু সুয়ান সে তার জানতো না। তাই সুয়ান বলে আমি এর জন্য প্রতি মাসে 20,000 টাকা নিতে চাই। কিন্তু পরে যখন সত্যিটা জানতে পারে তখন সুয়ান রেগে গিয়ে তাকে অনেক কথা শোনায়। এরপর বেরোনোর সময় ভুল করে সুয়ান পার্কিং এ এসে পড়ে, যেখানে চেং গাড়িতেই ছিল। তখন অতিরিক্ত গরমের কারণে সুয়ান জামাটি খুলতে গেলে চেং তাকে আটকাতে যায়, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। কিন্তু চেং পা পিছলে তার উপর পড়ে গিয়ে তাকে কিস করে ফেলে, আর সিসিটিভিতে সবকিছু রেকর্ড হয়ে যায়। এরপর বান্ধবীর সাথে সুয়ানের দেখা হয়। জানা যায় জলদি হাসপাতালের বিল শোধ না হলে তার মাকে ডিসচার্জ করে দেবে, তাই ভেবে সুয়ান স্যাড হয়ে যায়। ঠিক তখনই একটি মহিলা ইচ্ছে করে গাড়ির সামনে চলে এসে নাটক করতে থাকে, যাতে বাহানা মেরে টাকা পয়সা নিয়ে নিতে পারে। কিন্তু তার পরিকল্পনা সফল হয় না, কারণ সুয়ান চলে এসে মহিলাটিকে পুলিশের ভয় দেখায়। আসলে বয়স্ক মহিলাটি ছিল চেং এর আন্টি, তাই চেং এর আন্টি এইরকমই একটা মেয়ে খুঁজছিল। চেং এর আন্টি ফটোটি দেখা মাত্র চেংকে ডেকে পাঠায় আর তাকে ফুটেজটি দেখায়, যেখানে চেং সুয়ানকে কিস করছে।